শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর মঞ্চে উপবিষ্ট যে সমস্ত বিশিষ্ট মানুষ এবং যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আমি প্রণাম জানাই। আর বিশেষ করে আমি কুণালদার কথা বলবো। আমি কুণালদার জন্য কুণালদার হাত ধরে, তার কারণ উনি আমাদের বা আমার পরিবারের যাতে হার্ট ভালো থাকে, হার্ট বিট ভালো থাকে, আমরা ভালো করে যদি শুনতে পাই সেটা কুণালদার হাত ধরে ওই স্পন্দনটা। আর আমি সত্যিই মনে করি আগে যেহেতু মেডিকেল হসপিটাল ছিলেন, এখন মণিপাল হসপিটাল, এটা কিন্তু একদম আমি এটার সঙ্গে কোনো রকম কোনো রকম যোগ নেই, বাট এটা একদম হৃদয় থেকে বলছি, অন্তর থেকে বলছি যে অনেকে আমাকে বলে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি খুব ফর্চুনেট, আমি খুব ভাগ্যবান যে আমি মণিপাল হসপিটালের সঙ্গে আমার যোগ তৈরি হয়েছে। আমার মা ভালো আছে মণিপাল হসপিটালের জন্য, আমার মাসি ভালো আছে মণিপাল হসপিটালের জন্য। ডক্টর সৌরভ দত্তকে আমি ফোন করে বললাম, ফার্স্ট ফোন আমি বললাম যে আমি হসপিটালে আসছি, আমার এরকম একটা চোট হয়েছে। তো বলে কিচ্ছু না, জাস্ট তুমি চলে এসো অ্যান্ড রেস্ট। তারপর আমি কুমালকে ফোন করেছিলাম অ্যান্ড রেস্ট। আমি বলতে পারি যে আমার সমস্ত রেসপন্সিবিলিটি মণিপাল হসপিটাল নিয়েছিল, এবং যেভাবে আমি সুস্থ হয়েছিলাম এবং তারপরে যেভাবে এই ঢাকের আওয়াজটা আমাদের হার্টবিটের সাথে কতটা কানেক্টেড এটা বাঙালিরা ছাড়া অনেকে বুঝতে পারবে না। I think Shibuda, thank you so much for all your support always, and Shibudaর নতুন সিনেমা রিলিজ হতে চলেছে, আমরা তাতে একটুখানি মোরাল সাপোর্ট দিয়ে আছি। ওয়ার্ল্ড হার্ট ডে যবেই হোক না কেন, মানে মোটামুটি জানবেন 1000 বছর আগে অব্দি মানুষ বিশ্বাস করত যে আমাদের সুখ, দুঃখ, আনন্দ, ইমোশন সমস্ত জিনিসটা হার্টে থাকে। তো দ্যাট ওয়াজ প্রবাবলি লিটল বিট আনসাইন্টিফিক, যেটা আমাদের বাঁদিকে থাকে এবং যেটা সবসময় একটা নির্দিষ্ট ছন্দের মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা কথা বলি, আমরা কাজ করি, আমরা গল্প করি, আমরা খেলাধুলো করি। নমস্কার, আমি ডক্টর কিষেন গোয়েল। আজকে এখানে যে প্রোগ্রাম হয়েছে, এই মণিপাল হসপিটাল যে অর্গানাইজ করেছে, এটা আজকে ওয়ার্ল্ড হার্ট ডে আছে। ওই মধ্যে ডু নট স্কিপ দ্য বিট একটা কনসেপ্ট আছে। ওই মধ্যে সব কমিউনিটি লোককে সিপিআর ট্রেন করা হচ্ছে। তো হার্ট বিট যেরকম বিট থাকে, হার্ট বিট ওই তো বন্ধ হয়ে যায়, ওই সময় কী করতে হয়, দ্যাট সিপিআর ট্রেনিং, চেস্ট মাসাজ যেটা বলা হয় কমন লেম্যান টার্মসে, ওটা আজকে ট্রেনিং দেওয়া হয়েছে, অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে সব লোককে। এখানে ঢাকের লোককে তো এই পূজার মধ্যে কোনো লোক অসুস্থ হয়ে যায়, ওই সময় কী ইমার্জেন্সি ট্রিটমেন্ট আজকে পুরো লোককে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করা হয় और उनके एक पोस्ट डेमोस्ट्रेशन का सर्टिफिकेट डिलीवर करो। सर, ये होता है कि जो सीपीआर दिया जाता है ये अचानक कैसे दिया जाता है, मतलब क्या क्या टाइमिंग, क्या क्या प्रोसीजर? बेसिकली ये सीपीआर जब दिया जाता है जब हार्ट बंद हो जा रहा है। हार्ट बंद होने का मतलब सिंपल लैंग्वेज में क्या होता है, जब मृत्यु हो गई तो उसी समय कैसे हार्ट को वापस से रीस्टार्ट करें, वही उसी समय इमीडिएट हम लोग अगर ये देंगे तो 100 में से 10 to 15% चांसेस है कि हम लोग उस बंदे को बचा पाए। तो उस समय ये इमीडिएट देने से चांसेस ऑफ सर्वाइवल बढ़ जाए। जब तक बाकी हॉस्पिटल, एम्बुलेंस ये सब का हेल्प है, उस समय इमीडिएट जो वहाँ पे जो खड़े हैं उनको ये देना होता है, इसीलिए वो सिखाया जाता है। तो बेसिकली ये सेम सिस्टम है। कोई भी बंदा जो 14 साल से ऊपर है, जिसका हाथ में या पीठ में कोई दर्द नहीं है, जो अपना हाथ को यूज़ कर सकता है, वो सीपीआर दे सकता है। एक सिंपल स्टेप है, देखना है कि हार्ट काम नहीं कर रहा है, जो हम लोग पल्स दाब के देखते हैं। अगर पल्स नहीं है तो हम लोग अपना दोनों हाथ से छाती के बीचों बीच में प्रेशर करते हैं, जिससे हम लोग एक आर्टिफिशियल पंपिंग क्रिएट करें। हार्ट पंप नहीं कर रहा तो एक आर्टिफिशियल पंप की तरह हम लोग अपने दोनों हाथ से दाबते हैं, जिससे जो ब्लड है हम लोग का इंपॉर्टेंट ऑर्गन में सर्कुलेट करें। ये पूजा में सबसे ज़्यादा क्राउड होता है, तो ढाकी लोग वहीं पे उस क्राउड के बीचों बीच में रहते हैं। ऊपर से इन लोग का ढाकी लोग जो अपने ढाल बजाते हैं वो भी एक बीट की तरह है, और वही हम लोग का आज का कॉन्सेप्ट है। अगर वो बीट मिस हो गया तो पूरा पूजा मिस हो गया। वैसे हार्ट का एक बीट मिस हो गया है, उसमें अगर हम लोग वापस से वो ढाकी लोग भी अगर वो चीज़ उस समय सीपीआर के माध्यम में वो हार्ट को चालू कर पाए तो लोग उनको जो ट्रेनिंग दिया वो काफ़ी फ़ायदा रहेगा, और इसी से लोग पूजा करवाएंगे। मिस द बीट कॉन्सेप्ट वही उन लोग का बीट के ऊपर। মণিপাল
হসপিটালের সঙ্গে আমার একটা পারিবারিক যোগ। আমার মা, আমার মাসি প্রত্যেকেই সুস্থ থাকেন, সুস্থ রয়েছেন আমার মণিপাল হসপিটালের জন্য। তাই তাদের যে কোনো উদ্যোগের সঙ্গে আমি যুক্ত হতে পারলে আমার নিজের খুব ভালো লাগে। আজকেও যখন আসতে পেরেছি, আজকে ওয়ার্ল্ড হেলথ ডে বা ওয়ার্ল্ড হার্ট ডে, সেইটাকে সেলিব্রেট করা হয়েছে, যেটা আগামী 29 তারিখ, কিন্তু আজকে সেলিব্রেট করা হয়েছে। তো এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমরা ভালো থাকি, আমাদের হৃৎপিণ্ড ভালো থাকলে আমাদের হৃদয় আমাদের সুস্থতার লক্ষণ। আমরা যদি ভালো থাকি তাহলে আমার পরিবার ভালো থাকবে। সামনে রক্তবীজ রিলিজ করছে এবং রক্তবীজ 1 রেকর্ড, রক্তবীজ 2 নিয়েও সমান উন্মাদনা আমাদের প্রত্যেকের মধ্যে, কি বলবো? আমি বলবো যে পুজো অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করছে, তার মধ্যে রক্তবীজ 2 অন্যতম। প্রত্যেকটি বাংলা সিনেমাই দেখবেন। পুজো 4 দিনের পুজো, তার আগে প্রি পুজো আছে, তারপরে পুজোর পরেও আছে। কিন্তু পুজোর সময় যখন বাংলা সিনেমা দেখবেন, আপনার প্ল্যানের ভেতরে রক্তবীজ 2কে রাখবেন। আমার মনে হয় আপনার দিনটা ভালো যাবে। ছবিটা আমার মনে হয় আপনাদের যেরকমভাবে রক্তবীজ ভালো লেগেছিল, রক্তবীজ 2ও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একবার কেন 2বার 3বার দেখবেন। একটা উইশ করে দেবেন। আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেপ্টেম্বরের শেষ রবিবার, সেপ্টেম্বর মাসে সাধারণত ওয়ার্ল্ড হার্ট ডে বলে আমরা উদযাপন করি। তো এই বছর বোধহয় অবশ্যই সেপ্টেম্বরের শেষ রবিবার একেবারে আমাদের সুতরাং পুজো এবং ওয়ার্ল্ড হার্ট ডে সব কিছু মিলিয়ে আমরা পুজো শুরু হবার একটু আগে আমরা যারা হার্ট নিয়ে কাজ করি, আমাদের মণিপাল হাসপাতাল কলকাতায় বিভিন্ন কার্ডিয়াক ইউনিটের সমস্ত ডাক্তাররা মিলে, হাসপাতালের কর্তৃপক্ষরা মিলে আমরা সবাই কাছে যে কার্ডিয়াক সমস্ত সমস্যার থেকে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তো সেই জিনিসটাকে উদযাপন করতে আজকের এই অনুষ্ঠান। আজকে এই পুজোর প্রাককালে আমরা লিখে দিয়েছিলাম আমাদের সমস্ত ঢাকি ভাই বোনেদের, যাদের এই ঢাকের আওয়াজ আমাদের আনন্দের একটা হৃদস্পন্দন হয়ে থাকবে আগামী 5-6 দিন ধরে। এরা প্রচণ্ড পরিশ্রম করবে, আমরা চাই এরা ভালো থাকুক। এদের আবার প্রত্যেকে আমরা সিপিআর ট্রেনিং দিয়েছি, এবং যেটা প্রত্যেক মানুষের থাকা উচিত, কারণ হঠাৎ করে আশেপাশে কেউ যদি খুব অসুস্থ হয়ে পড়ে তখন এই সিপিআর ট্রেনিংটা জানা থাকলে অনেক সুবিধা হয়। এবং এদের আমরা আমাদের হেলথ প্রিভিলেজ কার্ড দেওয়া আছে, যে এদের যদি কখনো কোনো বিষয় লাগে তখন আমাদের হসপিটাল এদের সঙ্গে আছে। আর আপনাদের সবার আশীর্বাদে, আপনাদের সবাই সাহচর্যে আজকে মণিপাল হসপিটাল অক্রস কলকাতা তারা সম্মিলিতভাবে আজকে পূর্ব ভারতের সর্ববৃহৎ লার্জেস্ট হেলথ কেয়ার গ্রুপ, আজকে ক্যাথ ল্যাবে যত কাজ হয় তার নিরিখে, আজকে যত হার্ট অপারেশন হয় তার নিরিখে, আমরা কেবল সবার বড় হয়ে থাকতে চাই না, আমরা সবার কাছে পৌঁছাতে চাই, আমরা সব রকমের কাজ করতে চাই, এবং আমরা চাই যে আমাদের রাজ্যে, আমাদের শহরে আজকে হার্টের চিকিৎসার পরিষেবা আজকে শুধু আমাদের সমস্ত দেশের নয়, আজকে বিশ্বের সঙ্গে সমতুল্য হয়ে উঠুক। সবার পুজো ভালো কাটুক এবং আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই ওয়ার্ল্ড হার্ট ডেতে আমরা যারা হার্ট নিয়ে কাজ করি, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সংবেদনশীলতা